গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন তো গরম পড়ে গেছে, গরম মানেই তো এই যে জবা ফুল, প্রচুর পরিমাণে গাছে জবা ফুল হবে। এবছরে খুব একটা জবা ফুল হয়নি, কেননা দেখছি খুব একটা ফুটছে না। গাছে প্রচুর ওই সাদা পোকাগুলো লেগেছিল, মিলিবাগ বা কিছু বলে, সেই পোকাগুলোই লেগেছিল। লাগার পরে আমি তো যেমনটা হয়, এখন তো সবার কাছেই একটা ফোন থাকে, যেটাই হচ্ছে সেটার জন্যই ফোন ঘাঁটতে শুরু করে দেয়। আমিও তার আলাদা নই, আমিও সেই ফোন দেখে দেখে বিভিন্ন টোটকা ইউজ করলাম। ইউজ করার পরে দেখছি না, এখন গাছটায় বেশ সুন্দর ফুলগুলো হচ্ছে আর বড় বড় হচ্ছে। যখন ফার্স্ট টাইম পোকাটা চলে গিয়ে হলো, তারপরে খুব ছোট ছোট ফুল হচ্ছিল। আর দেখো রোদটা কি চড়া উঠেছে না, কিন্তু মাঝে মাঝে মেঘ করছে। আমার না মেঘলা ওয়েদার ভালোই লাগে, খারাপ লাগে না। আর আমাদের বাড়িতে এনেছিল আজকে ইসে মাছ, কি বলে, ফলই মাছ। কিন্তু ফলই মাছটাকে আমি অনেকটাই ভাবছি চিতল মাছের মতো দেখতে, কেন এটা আমি কি করে করব। তারপরে আমি ভাবলাম যে কি হবে না হবে, তারপরে জিজ্ঞাসা করতে বলল না না এটা ফলই মাছ। আমি ভাবলাম তাহলে নিজের মতো করেই রান্না করি, কিন্তু রান্না করে দেখলাম বেশ ভালোই হয়েছিল খেতে। সবাই বলল যে না ভালো হয়েছে খেতে। আর এত বড় মাছ দেখলে সোনা বাবার সামনে দিলে ও তো দেখতেই খুব পছন্দ করে, যে এত বিগ ফিশ এমনটা বলে। বেশ ভালোই লাগে, আনন্দ পায় খেতে। বাচ্চারা তো খেতে অত পছন্দ করে না, কিন্তু আমার ছেলে মাছ খেতে খুবই ভালোবাসে, সেটা নিয়ে কোনো কথা না, বেছে দিতে হয়। আর বড় মাছ দেখলে ওর খুব পছন্দ হয়, গোটা রাখলে পরে মাছ, তাই আমি মাছগুলোকে আর কাটিনি, পুরোটাই গোটা গোটাই করেছি। আর দেখো এখানে একটু মাছের ডিম আছে, সেটাই আমি ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। ওই উচ্ছেটা কেটেছিলাম, সেই জলটার মধ্যেই প্যাকেট সমেত ভিজিয়ে রেখেছি। অসুবিধা নেই, বরফটা ছাড়লে আমি ভালো করে ধুয়ে নেব সেটা ভেবেই। আর এই মাছগুলো ভাজার সময় না খুব ফাটছিল, জানি না এই সে তো বারবার বলছি চিতল মাছ, এই ফলই মাছগুলো এত ফাটে কেন। আমি তো ভেবেছিলাম যে খুব আঁশ থাকলে সেই মাছ ফাটে না, আমি জানতাম যে যেই মাছে আঁশ নেই সেই মাছগুলোই ফাটে। কিন্তু নুন হলুদও মাখিয়ে দিয়েছি, তেলের মধ্যে হলুদও দিয়েছি, আমার কোনো টোটকাই কাজ করে না। আমি হয়তো দেখি শুনি করি। আর এখানে দেখো রান্না করতে করতে এর সঙ্গে আবার একটু গল্প করছি। একে খেতে দিয়েছি, খেয়ে দিয়ে এসে এখানে আবার শুয়ে আছে। এখন জানো তো কী করে, বাথরুমের ভেতরে গিয়েও শুয়ে থাকে, ওখানটায় যেখানে ঠান্ডা পাবে সেখানেই শুয়ে থাকবে। আর ঘরের মধ্যে গিয়ে তো আগে দেখবে ফ্যানটা চলছে কি না, যেখানে হাওয়া পাবে ঠিক সেইভাবেই শোবে। আর ওরা না একটু গেটের সামনে বাইরে দেখতে খুব পছন্দ করে, দেখবে বর্ষার সময় বৃষ্টি দেখতে ভীষণ ভালোবাসে। আর এখানে কিন্তু আমি আদা জিরে আর লঙ্কা আর হলুদ নুন দিয়েই আমি করেছি রান্নাটা, আর কিছুই দিইনি, পেঁয়াজ রসুন আমি দিইনি। মনে হলো পেঁয়াজ রসুন দিলে ঠিক ভালো লাগবে না। আর এখানে আমি বেশ কিছুদিন হয়ে গেছে এই করলাগুলো ঘরে ছিল, ভাবলাম ভেজেই নিই। আর এটা ভেবেছিলাম মুগ ডাল দিয়ে করব, কিন্তু দেখলাম না অনেকটাই হয়ে যাবে। আর এইভাবে ভেজে নিলে, মেখে নিলে পরে ভাতের সঙ্গে বেশ অল্পতেই হয়ে যাবে, তাই আমি আর এটাকে আলাদা করে ডাল দিয়ে করলাম না। আর এখানে দেখো রয়েছে পাঙাশ মাছ। এই মাছটা কিন্তু আমাদের বাড়ি খুব একটা হয় না, কেন জানি না, আজকে নিয়ে চলে এলো। আর মাছটা না ঘরেই মানে ফ্রিজে রাখা ছিল না, ব্যাগের মধ্যেই ছিল। আমি বুঝতে পারিনি যে এখানে ব্যাগের মধ্যে মাছ ছিল। এখন বাজে দুপুর 2টো, এখন আমি এই মাছটাকে বার করেছি। এর কি কিছু পাওয়া যাবে বলো? আর এই মাছটা ধুয়ে আমাকে আগে স্নান করতে হবে। আমি এই মাছ ফাছ ঘেঁটে না স্নান না করে উঠতে পারি না, অনেকটা বেলা হয়ে গেছে। কিন্তু কি করব বলো, মাছটাকে আগে পরিষ্কার করে ধুয়ে রান্নাটাকে শেষ করে তবেই আমি স্নানে যাব। আর এদিকে স্নান থেকে এসে আমি রান্নাটা করেছিলাম, ডালটা একটু ভাবলাম স্নানটা করে তারপরে ডালটা বসাই। ডালটা বসিয়ে আমি এখানে সোনাইকে নিতে চলে এসেছিলাম, ওর গাড়ি আসবে, সেই কারণেই আমি ওয়েট করছিলাম। আর আমার সাথে সাথে দেখো এই যে আরেকজন ওয়েট করছে।
আর ওখান থেকে এসে আমি আবার সেই ড্রেসটা চেঞ্জ করে হাত পা ধুয়ে তারপরে আমি পুজো দিতে চলে গেছি। অনেকটা বেলা হয়ে গেছে। আর তোমরা তো জানোই আমার একটা ছোট্ট দোকান আছে, যে কারণে আমার অনেকটাই বেলা হয়ে যায়। ওর পাপা যেদিন পুজোটা না দিয়ে যায় সেদিন বেশিরভাগটাই ওর পাপা দিয়ে যায়। আর সন্ধ্যাবেলা দেখো সোনাইকে আমি পড়তে দিয়ে এসেছিলাম, আর এখন বাজে রাত 10টা। আমি ওকে আনতে যাচ্ছি, 2টো ক্লাস করিয়ে ওর ছুটি হবে। সেই কারণেই আমি এখন রাত 10টার সময় যাচ্ছিলাম, ভয়ও লাগছিল। আর গিয়ে এই যে এনার দেখা আন্টির বাড়িতে গিয়ে দেখি ইনি বসে আছেন আন্টির বাড়িতে। আর একে তো দেখেই আমার ভালো লাগছে, কিন্তু ও কেন জানি না আমার ভয়ে পালিয়ে যাচ্ছে। কি করব বলো, ধরতে তো আর পারি না।